আসসালামু আলাইকুম, আমি দেবশনাথ, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। তো আজকে আমাদের সাথে একজন ব্যাক পেনের পেশেন্ট আছেন। ওনার হচ্ছে কোমরে ব্যথা এবং কোমর থেকে কিছুটা উপরের দিকে ব্যথা। তো উনি একজন বিজনেসম্যান। তো আমরা এখানে ওনাকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি ওনার লোয়ার ব্যাকে, কারণ এখানে স্টিফনেসটা একটু বেশি, পেইনটা একটু বেশি। একদিন হঠাৎ উঠার পরে ওনার হচ্ছে কোমরে ঝাঁকি লাগছে, লাগার পর ওনার এখানে অনেক ব্যথা হয়েছে। কিন্তু চেক করতে আমরা দেখলাম যে মাঝখানে, পিঠের মাঝখান বরাবর বেশি ব্যথা। তখন দেখা যায় যে শখে গাড়ি চালান, তখন লং ড্রাইভে যান, তো উনি দেখা যায় কিছুটা ঝুঁকে থাকে সামনের দিকে। তো যার কারণে ওনার মিড থোরাসিক, যেটা মানে থোরাসিক বলতে পিঠের মাঝখানের যে জায়গাটা, ওই জায়গায় অনেক বেশি প্রেসার পড়তে পড়তে ওই জায়গার মাসেলগুলো স্টিফ হয়ে গেছে, এবং ওনার যে একদম যেটা থোরাসিক স্পাইন, অর্থাৎ মেরুদণ্ডের উপরে ওনার পেইন ধীরে ধীরে ঝুঁকে থাকতে 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 লং টাইম থেকে ঝুঁকে কাজ করতে করতে যেই ব্যথাটা আসে, ওইটার একটু ডিফিকাল্ট। তো এই কারণে কেন এটা ডিফিকাল্ট আসলে, কারণ এটা হচ্ছে যে দেখা যায় যে স্পাইনেও কিছু চেঞ্জ করে, অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে কিছু পরিবর্তন করে, স্কোলিওসিস ডেভেলপ করে, অর্থাৎ কিছুটা বাঁকা হয়ে যায় মেরুদণ্ড, বা সাইডে বা সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং। যারা আমরা লং টাইম ধরে ঝুঁকে কাজ করি বা এই ধরনের হ্যাবিট আছে, আমাদের এটা আসলে চেঞ্জ করা উচিত ধীরে ধীরে। নিজেদেরকে কনসিয়াস মাইন্ডে উঠে কিছুক্ষণ পর মুভ করা উচিত, না হলে দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো বেশ তীব্র হয়ে যায়। তখন আর্লি স্টেজে এটা বুঝতে পারলেন না, কিন্তু অনেক লং রানে, অনেক অনেক দীর্ঘ সময় পরে এটা বেশ আপনাকে পেইন দিবে। ধন্যবাদ।